রাইট? আর না আমাকে কেউ কোনোদিনও ঘুরতে নিয়ে আসবে, না আমি নিজেরাই কোনোদিন আসবো, রাইট? মানে যা জীবনে শখ ছিল সব একদম পুরো মিটে নিয়েছি। বেসিক্যালি আমি হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছে আমি বমি করে দেবো, বমি করছি। আস্তে উঠে তো বমি পাই, এটা তো আলাদা ব্যাপার। এখন আমি হাঁটতে হাঁটতে বমি করছি, কিছু খাচ্ছি তাও বমি করছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেকদিন পর আমি আবার ভিডিও বানাচ্ছি। আর ভিডিও বানাচ্ছি নিশ্চয়ই আমার জীবনের কোনো ভালো কিছু ঘটনা তো নিশ্চয়ই ঘটেনি, অবশ্যই। তো বন্ধুরা, আমি এসেছি ঘুরতে না, এক্সাম দিতে, সেটাও কলকাতায়। কলকাতাতে আমার এক্সাম সেন্টার পড়েছে। তো আমি কলকাতাতে আসার আগে ভাবছিলাম, বাহ, কলকাতাতে যাচ্ছি যখন, তাহলে ঘোরা তো নিশ্চয়ই হবে। ট্রেন তো পাইনি, বাসে ওঠার 3 ঘন্টা পর আমার মনে হচ্ছিল যে এ কি, কখন নামবো। এদিকে আরো মিনিমাম 4-5 ঘন্টায় জার্নি ছিল। এবার 3 ঘন্টা পরে আমার মনে হচ্ছে যে আমি কখন নামবো, ভাবা যায়। তো আমার জীবনে আমার আই থিঙ্ক আমার ঘুরতে আসার একটাই এখনো পর্যন্ত টপিক হচ্ছে, আমি একটা জায়গায় যাবো, একটা জায়গায় আমার সিনারি থাকবে, সেখানে আমি 2-4টা ছবি তুলবো, 2-4টা ইনস্টাগ্রামে পোস্ট করার মধ্যে ছবি থাকবে, ব্যাস হয়ে গেল, আমার ঘোরা হয়ে গেছে। এবার আমি কলকাতা আসার পর এত 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 লিস্ট করেছিলাম যে এখানে যাবো, এখানে খাবো, এটা খাবো, ওটা খাবো। আমি স্পেসিফিক ভাবে দেখেও রেখেছিলাম যে আমি ঠিক কোন কোন রেস্টুরেন্ট যাবো, কি কি খাবো, কোথায় কোথায় ঘুরতে যাবো, ব্যাস হয়ে গেল। কলকাতায় পা দেওয়ার পরেই আমার মনে হলো যে আমি বমি করে দেবো। এবার গোটার সারাক্ষণ আমার এটাই মনে হলো যে আমি বমি করে দেবো। আমি ঘুরতে গেলাম, মানে বমি বমি অবস্থাতেই ভাবলাম যে যাই, এসেছি যখন আবার কবে আসবো, বলা যাচ্ছে না, সেজন্য এসেছি যখন যাই একটু ঘুরে আসি। কিন্তু তারপরেও আমার মনে হচ্ছিল আমি বমি করে দেবো। মেট্রোতে ওঠার পরে আমার মনে হলো যেন একটু মানে এসি হাওয়াতে পুরো আমি একদম একটু হলেও ফিক্সড হয়েছিলাম। এই মেট্রো থেকে নামার পর মেট্রো যখন ছাড়লো, ও মাই গড, মেট্রো মানে জানলা দিয়ে আমি তাকাতে পারছি, মেট্রো যখন চলছে আমার মনে হচ্ছে আমার পেটের খাবারগুলো সব ডান্সিং ডান্সিং উঠে চলে আসছে। মেট্রো থেকে নামলাম, তারপরে নিউটাউনের দিকে যাচ্ছিল। নিউটাউনে ফার্স্টে হেঁটে, তারপরে পরে ক্যাব নেওয়া হয়েছিল, কিন্তু ফার্স্টে হেঁটে যাচ্ছিলাম। এবার হেঁটে যাওয়ার সময় আমি বুঝতে পারলাম যে আমি আর নিতে পারছি না কিছুতেই না। ইকো পার্কের আগে মনে হয় ওয়েস্টিন হোটেলটার সামনে পুরো ধর করে বমি করে দিলাম। এবার কারণ আমার সেই কলকাতা আসার পর থেকে আমার মনে হচ্ছিল যে আমি বমি করবো, এবার ঠিক আমি বমি করে দিলাম। বমি করার পর বুঝলাম যে আমার আগের দিনের রাতের খাবার, পরের দিনের সকালের খাবার, মানে আজকে যা যা খেয়েছি, কালকে বাসে ওঠার পর থেকে যা যা খেয়েছি, কিচ্ছু হজম হয়নি। যতগুলো খাইনি ততগুলো মানে বমি করলাম। তারপরে বমি করার পর তো আমার মনে হচ্ছিল যে আর কোনোদিনও, আমি তখন ডাইরেক্ট সবাইকে বলে দিচ্ছি যে আর আমি কোনোদিনও ঘুরতে আসবো না। আমার মনে হয় ঘুরতে আসার জন্য কি চাই, যে আমার ডোরেমনের ওই ডোরটা আছে, আমার ঠিক মনে পড়ছে না ডোরটার নাম, ডোরেমনের ডোরটা চাই। সল্টলেক, নিউ টাউন, শিয়ালদা হয়ে গেলাম, বাস এটাই আমার চাই। শুধু 2-4টা ছবি তুলবো আর খাবো দাবো, চলে আসবো। তো জায়গায় ঠিক করেছিলাম খাবো কোরিয়ান স্ট্রিট, জাপানিজ খাবারগুলো, কোরিয়ান জাপানিজ খাবারগুলো আমি কিছু ট্রাই করলাম না। কন্টিনেন্টাল আমার তো দুঃখের কি আছে।